নমস্কার বন্ধুরা, আমার নাম উজ্জ্বল ঘোষ। তো আমি আসন্ন ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স আর আরআরবি এনটিপিসি মানে বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডের এক্সামগুলো মাথায় রেখে তো একটা সিরিজ চালু করেছি। তো যেখানে আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, বিভিন্ন মাল্টিপল জিকে, তার সাথে সাথে অঙ্কেরও ভিডিও দিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা লম্ববৃত্তাকার চোঙের ব্যাপারে জানবো আমরা, ঠিক আছে? তো তোমাদের ডাব্লিউবিসিএসে যে মেন্সের যে সমস্ত, বিশেষ করে মেন্সে এখন একটু পরিমিতি বেশি অঙ্কগুলো দেয়। তো এছাড়াও তোমাদের আরআরবি এনটিপিসি পুলিশের বিভিন্ন মেন্সের যে এক্সাম আছে সেখানে এই চোঙ, শঙ্কু, এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আমি তাহলে শুরু করছি। তো আজকে আমরা যেটা করব, লম্ববৃত্তাকার চোঙ, যেটাকে বলে রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। তো দেখো, লম্ব বৃত্তাকার চোঙ, আমি এখানে শুরু করার আগে একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, যে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কিন্তু একটু মাথা খাটিয়ে করতে হবে। তো কিরম মাথা খাটাতে হবে, তোমাদের একটু বেসিক কনসেপ্ট একটু আনতে হবে। মানে পরিমিতির অঙ্ক কিন্তু খুব কঠিন না, হ্যাঁ। এটা কিন্তু অঙ্কের যতগুলো যে চ্যাপ্টার আছে তার মধ্যে পরিমিতি সব থেকে সোজা। তো লম্ব বৃত্তাকার চোঙ কেমন হয়, আগে আমাদের এটা মাথায় রাখতে হবে। দেখো, এই যদি আমরা একটা এরমভাবে একটা পাত্র অঙ্কন করি, ঠিক আছে? দেখো, এই যে শেপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? দেখো, এটাকে লম্ব বৃত্তাকার কেন? দেখো, এর দুটো, এর যে তলটা আছে, উপরের একটা তল, নিচের একটা তল, দেখো বৃত্তাকার না? আর লম্ব কেন বলেছে, দেখো দেখো এখানে এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করেছে। এই যে এইখান থেকে নিয়ে এরমভাবে দেখো একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করেছে না? এটা হচ্ছে সেই জন্য লম্ব বৃত্তাকার, মানে সোজাসুজি খাড়াই যে চোঙটা। মানে আমরা যে সমস্ত শরবতের গ্লাসগুলো দেখতে পাই, যেটা দেখবে একদম নিচের ব্যাসার্ধ আর ওপর ব্যাসার্ধ কিন্তু, মানে যেটা পরিধি, যেটা সেই পরিধিটা কিন্তু সমান হয়, ঠিক আছে? বা সেই ধরনের পাত্রগুলো যেগুলো দেখবে ওপরের আর যে দুমুখ খোলা বা দুমুখ বন্ধ যে পাত্রগুলো হয়, বিশেষ করে আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে রাখি, যে ওই আগেকার দিনে দেখবে শালিমারের যে নারকেল তেলের কৌটোটা ছিল, ওই নারকেল তেলের যেটা দেখবে টিনের কৌটো ছিল, ওই টিনের কৌটো, ওটা কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? তো দেখো, লম্ব বৃত্তাকার চোঙের আমরা কী কী জিনিস পাবো এখান থেকে। এইখান থেকে এতটা, এই যে মাঝখানটা দেখো, এটা তো একটা বৃত্তাকার শেপ একখানা। তো এই বৃত্তাকার শেপ যেটা আছে, এইটা একটা বৃত্ত আছে। তো বৃত্তের আমরা জানি কেন্দ্র থেকে পরিধির যে প্রান্ত অবধি, সেটাকে আমরা আর বলে থাকি, রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এই যে চোঙটার এইখান থেকে এই অবধি যে মানে হাইটটা, এটাকে আমরা উচ্চতা বলবো। দেখো, এই যে এইখান থেকে এতটা, এটা হাইট। দেখো, এটা কিন্তু একই আছে। দেখো, সব দিক থেকে যেখান থেকেই মাপো, এর ওপর থেকে নিচ অবধি কিন্তু একই উচ্চতা আছে। তাহলে এইটাকে আমরা হাইট বলবো, এইচ ফর হাইট, বা উচ্চতা বলবো। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা উচ্চতা, কেমন? আর এইখান থেকে এতটা যে লেন্থটা, মানে এই চোঙের ভেতরে যদি আমি পেনটাকে রেখে দিই, হ্যাঁ, ধরো ওই পেনটার মাপটা যদি এইখান থেকে এই অবধি হয়, বা এই চোঙটার মধ্যে সর্বোচ্চ বা সবথেকে লম্বা যে একটা দণ্ড রাখা যাবে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো যে কর্ণ বলবো। এইখান থেকে এটা হচ্ছে কর্ণ, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাকে অনেক সময় হেলানো উচ্চতা বা ল্যাটেন হাইট বলা হয়। কেমন? এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। এবং তোমরা লম্ব বৃত্তাকার চোঙ কিন্তু হাতেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। যে খাতার পৃষ্ঠাকে, একটা পৃষ্ঠাকে আলাদা করে নিয়ে সেটাকে রোল করে দেখো, রোল করলে যে শেপটা পাচ্ছ সেটা কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। এই পৃষ্ঠার কথাটা আমি কেন বললাম, তোমরা একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে
দেখো লম্ববৃত্তাকার চোঙের এইটা তো আমরা জানি ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে এই যে লেন্থটা এটাকেও আমরা ব্যাসার্ধ বলবো, ঠিক আছে। এবার ধরো এইটা যদি মুখটা বন্ধ আছে, ঠিক আছে, এই মুখটা বন্ধ আছে, তাহলে এটা একটা দুমুখ বন্ধওয়ালা একটা চোঙ, বা যদি খোলা থাকতো তাহলে দুমুখ খোলা চোঙ। তোমরা কিন্তু পরীক্ষাতে এই দুমুখ খোলা দুমুখ বন্ধওয়ালা চোঙের অনেক অঙ্ক পাবে, বা এই চোঙটার মধ্যে একটা তেল ঢালা আছে বা জল ঢালা আছে, ঠিক আছে, এই জাতীয় অঙ্ক কিন্তু পাবে। এখান থেকে অনেক মানে ইজি অঙ্ক আসে, অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক আসে, ঠিক আছে। বিশেষ করে WBCS মেন্সে দেখো আমার এই যেটা করাচ্ছি, আমার লেখা দেখে বোর্ড দেখে এরম দেখে তোমাদের মনে হচ্ছে যে একটা হয়তো যে কীরকম একটা যে আদৌ কি ইনি WBCSের মেন্সের পড়ানোর মতো ক্লাস দিতে পারছেন। তো তোমরা ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। আই হোপ তোমরা এখান থেকে কিন্তু উপকৃত হবে, ঠিক আছে। চলো অন্য আমি টপিকে চলে যাচ্ছিলাম। তো এই যে তাহলে আমাদের জানতে হবে যে এই লম্ব বৃত্তাকার চোঙের কতগুলো ফর্মুলা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মানে মাথায় একদম গাঁথিয়ে নিতে হবে, ঠিক আছে। মানে একদম তুমি যাতে ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে বিড়বিড় করে বলো যাতে যে এই যে লম্ব বৃত্তাকার চোঙের সূত্র। এই দেখো লম্ব বৃত্তাকার চোঙের সূত্রের সবার প্রথমে যেটা দেয় হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল, এটার সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আমার তো এক কথায় মুখস্থ আছে, কিন্তু আমি সেটা করব না, তোমাদের আমি এটা যেহেতু ভেঙে ভেঙে বোঝাবো ঠিক করেছি, তা বুঝিয়ে দিচ্ছি। দেখো এর সমগ্র তলটাকে বলতে গেলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে এর সমগ্র তলটা কী অ্যাকচুয়ালি। সমগ্র তল মানে এই যে চোঙটা, ধরে না এই পেনটাই কিন্তু একটা চোঙ আকৃতি আছে। পেনের যদি এই অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় না, এই যে দেখো এই যে সাদা অংশটা, এইটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এটাই কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙে পরিণত হচ্ছে। তাহলে দেখো এই যে চোঙটার দেখো এই যে এই গোলাকৃতি যে বাঁকানো যে তলটা, যেটাকে আমরা ধরে আছি, যেটাকে সাহায্যে পেনটাকে ধরি, এই তলটা দেখো বক্রতল না, বাঁকানো তল না। তাহলে এই তলটাকে আমরা বক্রতল বলবো, আর এইটাকে আমরা সমতল বলবো। এই যে পেনের মাথার আর এইটাকে কেটে দিলে যে তলটা আসছে এটা সমতল বলবো। মানে দেখো এর মাথায় যে দুটো সমতল আছে, আর দেখো এই এই চোঙটাকে ধরতে গেলে এই যে যেটা রাউন্ড করে আছে এটা হচ্ছে বক্রতল। এটা হ্যাঁ, এটা হচ্ছে কার্ভেচার হচ্ছে সারফেস এটা। তাহলে অর্থাৎ এর সমগ্রতল বলতে গেলে আমাদের এই বক্রতলের ক্ষেত্রফল সঙ্গে এই দুটো তলের ক্ষেত্রফলকে যোগ করতে হবে। এখন দেখো এই যে তলটা, এর ওপরে আর নিচে দুটো বৃত্তাকার তল আছে, কিন্তু সমতল বৃত্তাকার তল। এবার বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। কেমন? কারণ এর ব্যাসার্ধ আর। এবার দেখো কটা বৃত্তাকার তল হচ্ছে, এই একটা বৃত্তাকার তল হচ্ছে, এই একটা বৃত্তাকার তল হচ্ছে, তাহলে πr² করে কটা আছে? দুটো আছে না? তাহলে মোট সমতলের ক্ষেত্রফল 2πr²। হয়ে গেল। এবার কিন্তু এখানে ফিনিশ হয়নি, এবার সঙ্গে তো আমাদের বক্রতলটাকেও ধরতে হবে। তাহলে সমগ্রতল মানে কি? এর দুটো সমতল আর এই হচ্ছে বক্রতল। এবার বক্রতলের ক্ষেত্রফলটা কী করে বার করবে? দেখো বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে গেলে তোমাদের আমি একটা চোঙ আমি করে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা পৃষ্ঠা নিলাম, ঠিক আছে। এই যে পৃষ্ঠা নিলাম, দেখে নাও এই পৃষ্ঠাটা, এটা একটা আয়তকার পৃষ্ঠা না, এটা আয়তক্ষেত্রকার পৃষ্ঠা। এবার এই আয়তক্ষেত্রকার পৃষ্ঠাটাকে নিয়ে তো আমি চোঙ বানাতে পারি। আমি তো এইভাবে দেখো এইভাবে একটা চোঙ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি এরমভাবে নিই, এটা যদি এইভাবে নিই, দেখো একটা চোঙ আকৃতি একখানা দেখো একটা শেপ আসছে না? এটা যদি এরম হয়ে গেছে, ঢুকে গেছে, এই যে প্রান্তটা, দেখো এই দুটো প্রান্তকে এক জায়গায় রেখে, ঠিক আছে, এই যে দুটো প্রান্তকে এক জায়গায় রেখে আমি কিন্তু এটা একটা চোঙ বানাতে পারছি। কিন্তু দেখো চোঙ আকৃতি একটা শেপ আনতে পারি। এইবার দেখো এই যে এইটাকে এই যে আয়তকার অংশটাই তো বক্রতল, আয়তকার অংশটাই তো গোল হয়ে বক্রতলে পরিণত হয়েছে। তাহলে দেখো এবার তার মানে আমাদের এই যে ধরো এই চোঙটাকে
এইখান থেকে কাটা হয়েছে, ঠিক আছে, এইখান থেকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। তাহলে এরকম একটা আয়তকার তল খুলে যাবে না? এটাকে কাঁচি দিয়ে কেটে দিলে এরকম একটা আয়তকার তল খুলে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এরকম একটা আয়তকার তল খুলে যাবে। এবার দেখো, এবার এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার খুব ভালো করে দেখো, এইটাকে রোল করলে এই যে এই আয়তক্ষেত্রটাকে রোল করে আমি এরকম পাচ্ছি। তার মানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাই তো এরকম গোল আকৃতি অংশটা পাচ্ছি আমরা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, ঠিক আছে। এখন কেউ ধরার নেই ফোনটা, তাই জন্য আমি তোমাদের এটা যে পৃষ্ঠাটা ভালো করে দেখাতে পারছি না। তো যাক, বুঝে নাও, আমি বলছি বুঝে নাও। এবার দেখো এইটাকে তাহলে এইটা দেখো একটা গোলাকৃতি শেপ হয়েছে। এটা হচ্ছে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর তার মানে এর ব্যাসার্ধ তো আর বলেই তো পাই আর স্কোয়ার হয়েছে। তার মানে এইখান থেকে এই পোর্শানটা, যেটা চোঙটাকে কেটে দিলে একটা আয়তকার পৃষ্ঠা তৈরি হচ্ছে, দেখো এইখান থেকে তাহলে এতটা, ঠিক আছে। এইটা তো বৃত্তের পরিধি, মানে এইটাই দেখো রাউন্ড খেয়ে বৃত্তের পরিধি তৈরি করেছে। বৃত্তের পরিধি কি? এটা 2 পাই আর, তাই না? আমরা তো তাই জানি তো। আবার দেখো এইখান থেকে এতটা, সেটা হচ্ছে দেখো এই আয়তক্ষেত্রটার এখান থেকে এতটা, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? 2 পাই আর ইন্টু এইচ, ঠিক আছে, 2 পাই আর এইচ। তার মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা কী পেয়ে গেলাম? 2 পাই আর এইচ। এবার দেখো আগে কি পেয়েছিলাম? 2 পাই আর স্কোয়ার প্লাস, তাহলে এই যে 2 পাই আর স্কোয়ারটা পেয়েছিলাম দুটো সমতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফল কী পাচ্ছি? 2 পাই আর এইচ। কেমন? তার মানে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের মোট ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখো কী কমন যাচ্ছে? 2 পাই আর কমন যাচ্ছে। দেখো 2 পাই আর কমন চলে যাচ্ছে, 2 পাই আর কমন চলে গেল। 2 পাই আর কমন চলে গেলে আর প্লাস এইচ থাকছে না। এইটা হয়ে গেল তোমার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝাতে পারলাম চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে আসছে? তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর ক্ষেত্রফল সবসময় মনে রাখবে ইউনিট স্কোয়ার হয়, হ্যাঁ, ইউ স্কোয়ার। এটা হচ্ছে ইউনিট স্কোয়ার বা যে এককটা আছে, তো এটা সবসময় এটা একটা তোমার হচ্ছে লেন্থেরই ইউনিট হয়। এল লেন্থের স্কোয়ার, হ্যাঁ, লেন্থ স্কোয়ার, অর্থাৎ লেন্থ স্কোয়ার বা হচ্ছে বর্গ একক, বা ওই ধরো মিটার বা সেন্টিমিটার একটা বর্গ একক, মানে এটা বর্গ একক দেবে, বর্গ একক, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ একক বা বর্গ একক, ঠিক আছে, এটা দিয়ে রাখবে। তাহলে দেখো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে। এবার দেখো চোঙ রিলেটেড আরও কী দেয় না, চোঙের আয়তন, ঠিক আছে, চোঙের আয়তন দেয়। এবার দেখো চোঙের আয়তন মানে কি? আমরা কোনো ঘনবস্তুর আয়তন, আমরা আয়তন বলতে কি বুঝি? আমরা ফিজিক্সে তো আয়তন মানে জানি যাচ্ছে ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, ডি ইকুয়াল টু এম বাই ভি। তো আমরা এত কঠিনে যাব না এখানে আমরা কি করব না, এর আয়তন মানে এখানে হচ্ছে এটা ডেন্সিটি, যদিও ঘনত্ব, এই ভলিউম হচ্ছে তোমার হচ্ছে ডেন্সিটি ইন্টু ম্যাস। আর যাই হোক, এখানে আমরা চোঙে আমরা অঙ্কে ফিরে আসি। তো এটা হচ্ছে দেখো এর আয়তন মানে এর মধ্যে কত ঘন একক হচ্ছে পদার্থ ধরবে, এর মোট হচ্ছে কত ঘন একক পদার্থ ধরবে। মানে এর মধ্যে আমি যদি জল ঢালি, সেই জলটার কত ঘন একক জল হচ্ছে, সেটাই হচ্ছে ওর আয়তন। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা মনে রাখবে, যখন এই জাতীয় কোনো একটা মানে রাইট সার্কুলার বা যেটা কি না উল্লম্ব বা খাড়াইভাবে কোনো জিনিস, কোনো ঘনবস্তু ওঠে না, তার আয়তন মনে রাখার একটা সূত্র আছে, কিচ্ছু না, ভূমির ক্ষেত্রফল যেটা হবে সেটার সাথে উচ্চতাকে গুণ করে দেবে। ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করলেই তুমি পেয়ে যাবে এর আয়তনটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু বাইরে একটু আওয়াজ হচ্ছে, এখানে একটু খুব জোরে জোরে গাড়ি চলে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এর যে ভূমির
ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ হচ্ছে। দেখো আমরা আয়তনের, যদি আমরা একটু ফিজিক্সে যাই, আয়তনের একক কী, আয়তনকে আমরা কীভাবে ডিফাইন করি না, লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ ইকুয়াল টু লেন্থ কিউব হয়। তো অর্থাৎ এরিয়া ইন্টু হাইট হয়, হ্যাঁ, এরিয়া ইন্টু হাইট মানে হচ্ছে, এবার দেখো এখানে কি এরিয়াটা কি আসছে না, এরিয়া অফ ইস সারফেস মানে এর ভূমির ক্ষেত্রফল। তাহলে এর তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তন আমরা কি পাচ্ছি না, ভূমির ক্ষেত্রফলটা কি পেয়েছি, এই যে পাই আর স্কোয়ার, 2πr² বলবে না কিন্তু, 2πr² মানে হচ্ছে দুটো, যেহেতু এখানে দুটো তল ধরেছিলাম, কিন্তু আমাকে যে কোনো একটা তল ধরতে হবে, যে কোনো একটা তলের সাথে এর উচ্চতা গুণ করতে হবে। তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে πr² ইন্টু এইচ, অর্থাৎ πr²h। ঠিক আছে, দেখো তোমাদের যে সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা রেলওয়েজের যে অঙ্কগুলো তোমাদের দেয়, রেলওয়েজের মানে গ্রুপ সি গ্রুপ ডির অঙ্কগুলো, ওগুলো কিন্তু এত কঠিন দেয় না। যখন ধরো খুব মানে ধরো ক্যান্ডিডেট হয়ে গেছে, ধরো কম্পিটিশান খুব হাই হয়ে যায়, তখন একটু অ্যাডভান্স লেভেলে দিয়ে বসে। তো কিন্তু এমনি আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে পিএসসি বলো, পিএসসি ক্লার্কশিপ আছে বা মিসলেনিয়াস আছে, বা তোমার ধরো মোটর ভেহিকলসের যে ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেখানে কিন্তু তোমাদের যদি চোঙ থেকে অঙ্ক দেয়, মনে রাখবে বেশিরভাগ অঙ্ক এই সমগ্র দলের ক্ষেত্রফল বা আয়তন থেকে দেবে। কিচ্ছু না, ধরো আয়তন জিজ্ঞাসা করলো, তোমাদের হচ্ছে একটা উচ্চতা দিয়ে দিল, ঠিক আছে, আর হচ্ছে একটা একটু ট্রিকি করে অনেক সময় ধরো ব্যাসার্ধটা বার করে নিতে হয়, সেখানে ল্যাটেন হাইটটা দিয়ে দেয় অনেক সময়। তো সেটা আমি আসছি। তো এইখানে এই দুটো সূত্রকে তোমরা ভালো করে জেনে রাখো, জানলেই তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যে কোনো তোমরা ধরো পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিলে তোমরা সলভ করে দেবে। ঠিক আছে, তো আমি পরবর্তীকালে অঙ্কগুলো নিয়ে আসবো। আজকে এই চ্যাপ্টারটা আমি খালি তোমাদের সূত্রগুলো বোঝাচ্ছি, যেগুলো তোমাদের কাজে লাগবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা এবার দেখো, তাহলে এখানেও হয়ে গেল আমাদের হচ্ছে চোঙের আয়তন হয়ে গেল, সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। এবার দেখো চোঙের হচ্ছে কর্ণ, হ্যাঁ এটা হচ্ছে কর্ণ, তাহলে চোঙের কর্ণ সূত্র মনে রাখবে, কর্ণটাকে আমরা তো ল্যাটেন হাইট দিয়ে ধরেছি, এল ল্যাটেন মানে হচ্ছে হেলে থাকা, সেটাকে ল্যাটেন বলা হয়। ঠিক আছে, এল বা কর্ণ, এখানে দেখো এটাকে আমি যদি এল দিয়ে ডিফাইন করে থাকি এটাকে, এবার খুব ভালো করে দেখো এই যে চোঙটা, দেখো এইখান থেকে এই অবধি যেটা আসছে, ঠিক আছে, এটা একটু ফোকাস করতে সমস্যা হচ্ছে, ওই জন্য মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে। দেখো এইখান থেকে এতটা যে লেন্থটা, দেখো এটা একটা লম্ব, এটা সরলরেখা আসছে না, আবার দেখো এইখান থেকে একটা সরলরেখা আসছে, এইখান থেকে এতটা, ঠিক আছে, আবার দেখো এটা একটা কোণাকুণি সরলরেখা যাচ্ছে না। এবার খুব ভালো করে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজে একটা রূপ নিয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে আমরা কী বলি, একটাকে লম্ব বলি, একটাকে ভূমি বলি, একটাকে অতিভুজ বলি না। ঠিক আছে, লম্ব বা উচ্চতা একটা, ভূমি একটা হচ্ছে অতিভুজ, মানে লম্ব আর ভূমিকে যে বাহুটা কানেক্ট করে সেটাকে আমরা অতিভুজ বলি। তাহলে খুব ভালো করে দেখো, এই চোঙটার কিন্তু যে কর্ণটা, মানে যে সবথেকে লম্বা দণ্ডটা যে চোঙের মধ্যে রাখা যাবে, সেটাকেই আমরা তো এই ত্রিভুজটা ধরে, এটাকে যদি আমরা এ, এটাকে বি, এটাকে সি করে দিই, ঠিক আছে, তাহলে দেখো এলটা আছে এসি, আর এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে বিসি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের, আমরা যে সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজের অতিভুজটা পেয়ে যাচ্ছি, কর্ণটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলা কি, অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস এই যে এখান থেকে আর এখান থেকে আর 2r, ভালো করে দেখো কিন্তু এটা এখান থেকে কিন্তু এটা আর, এই যে এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি এইখান থেকে বোঝাচ্ছি, এইখান থেকে এতটা আর, মোটেও কিন্তু এইখান থেকে এতটা আর না, কিন্তু এইখান থেকে এতটা আর করবে না, তাড়াহুড়ো ছোটো অনেক সময় ভুল হয়ে যায়। এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা আর, তাহলে এই টোটালটা হচ্ছে 2r, মানে এটাও তো একটা আর তো এই, তাহলে আর প্লাস আর কী হয় না, আর প্লাস আর ইকুয়াল টু 2r। ঠিক আছে, তার মানে দেখো এখানে কি আমরা কি লিখতে পারি না, এল ইকুয়াল টু √ওভারের মধ্যে 2r স্কোয়ার, মানে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এইচ স্কোয়ার
তাহলে এল ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এই যে আমরা এই রুট দিলাম রুট ওভারের মধ্যে, ঠিক আছে, এই যে 2r হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অর্থাৎ যে চোঙের যে ব্যাসটা যে ব্যাসটা আছে, অর্থাৎ ব্যাসের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে এর কর্ণ। তার মানে এটা কি পাচ্ছি, 4r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাই চোঙের কর্ণ। এটা কিন্তু বর্গ একক হবে না, এটা হচ্ছে একক, ঠিক আছে, কারণ এটা তো একটা বাহুকে নির্দেশ করছে। এর ডাইমেনশান কী হয়, সিঙ্গেল ডাইমেনশান হয়, এর ডাইমেনশান কখনো ডবলে আসে না। মনে রাখবে এরিয়ার ডাইমেনশান কিন্তু 2 হয় আর ভলিউমের ডাইমেনশান কিন্তু 3 হয়। আচ্ছা, এটা আয়তনটা হচ্ছে ঘন একক, হ্যাঁ, এটা ঘন একক, এটা হচ্ছে ঘন একক, ঠিক আছে, ঘন একক। তো এখানে তোমরা আয়তনের লিটারও শুনে থাকবে, সেটা আমি বলে দেবো লিটার। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, 1 লিটার সমান সমান, হ্যাঁ, 1 লিটার সমান সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে, এটা মনে রাখবে, 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, এটা লিটারের হচ্ছে ডেফিনেশান। এটা ধরে করতে তোমাদের সুবিধা হবে। দেখো, তোমাদের WBCS মেন্সে একটু খুঁটিয়ে অঙ্ক দেয়, আমি সেই জন্য একটু খুঁটিয়ে জিনিসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে চোঙের কর্ণ আমরা নির্ণয় করতে পারলাম, আয়তন তাহলে আমরা বার করতে পারলাম, সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে পারলাম। এবার দেখো, শুধু এইটুকুনি জানলে আমাদের হবে না, আমাদের আরও কিছু সূত্র জানতে হবে, কারণ যেহেতু আমরা একটু বড় পরীক্ষারগুলো মাথায় রেখে আমরা জিনিসটা করছি, তাহলে আরেকটু ভালো করে আমাদের আরেকটু ডিটেলসে জানতে হবে। এবার তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করবে যে একটা একমুখ খোলা চোঙ আছে, যে একমুখ খোলা চোঙ, সেটাকে ধরো তাকে জল ঢালতে হবে। এবার এরমভাবে বলে দিল যে একটা একমুখ খোলা চোঙ আছে, তাতে জল ঢালতে হবে, বা বলে দিল যে সেই একমুখ খোলা চোঙের সমগ্র তলকে রং করতে হবে। তাহলে তার কতটা বাইরের অংশকে রং করতে যদি বলে, যে বাইরের কতটা ক্ষেত্রফল বিশিষ্ট অঞ্চলকে রং করতে হবে। দেখো, একমুখ খোলা চোঙ বললে, দেখো আমরা যেহেতু দুমুখ বন্ধওয়ালা চোঙ করেছিলাম, তার মানে এখানে যে ভূমির যে ক্ষেত্রফল দুটো পেয়েছিলাম না, এই একটা পাই আর স্কোয়ার, একটা পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার করেছিলাম, আর এখানে তো তোমার বক্রতলটা তো এই যে 2 পাই আর করেছিলাম, আর বক্রতলের ক্ষেত্রফলটা তো 2 পাই আর এইচ করেছিলাম। তাহলে যদি বলে যে এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কিচ্ছু না, এক মুখ খোলা মানে একটা বৃত্তের ক্ষেত্রফল আউট করে দেবো। আমরা কি পেয়েছিলাম না, 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর এইচ একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ওর বক্রতলের ক্ষেত্রফল। আর ওখানে তো আমরা দেখো 2 পাই আর স্কোয়ার পেয়েছিলাম, এখান থেকে একটা পাই আর স্কোয়ার বাদ দিয়ে দেবো, তার মানে প্লাস পাই আর স্কোয়ার পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার কিচ্ছু না, তাহলে পাই আরটা কমন চলে গেল। দেখো, এখানে একটা পাই আর আছে, এখানে একটা পাই আর আছে না, এই যে পাই আর কমন চলে গেল। তার মানে পাই আর কমন চলে গেলে কি হচ্ছে, তার মানে 2h প্লাস আর, তাই তো। দেখো, পাই আর তো কমন চলে গেছে, এখান থেকে পাই আর কমন চলে গেছে, 2h প্লাস আর হচ্ছে, এইটা হচ্ছে একমুখ খোলা চোঙের ক্ষেত্রফল। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে এগুলো, ঠিক আছে। এই মানে তোমাদের যারা একটু ট্রিকি অঙ্ক যারা খোঁজো, তাদের জন্য বলবো, পরীক্ষায় কিন্তু ভ্যাবাচাকা খাইয়ে দেওয়ার জন্য এই ধরনের অঙ্কগুলোই দেয়। মানে এখনও ভ্যাবাচাকা অঙ্কে আসেনি, কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করে নাও, যাতে তোমাদের আরও মানে অ্যাডভান্স লেভেল অঙ্কগুলো তোমাদের করতে যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমরা যারা ক্লাস 9, 10-এ পড়ো বা 10-এ পড়ো, তারাও দেখতে পারো, তাদের জন্য এটা কাজে আসবে। আচ্ছা, দেখে রাখো। তাহলে আমরা হচ্ছে এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কেমন? এইবার এর আয়তনের একটু বিষয় আসা যাক। এবার তোমরা এই ধরনের চোঙের কথাও একটু দেখতে পাবে, যেখানে এরকম একটা ধরো বলে দিল যে
একটা কন্টেনারের কথা বলে দিল, একটা কন্টেনার বলে দিল যে কন্টেনারটা এইরকম আছে, ধর একটু এরকম একটু ফাঁপা, একটু ফাঁপা আছে, মানে ধর একটু নিরেট কন্টেনার, কিছুটা নিরেট আছে, মানে এই যে পোর্শনটা, এটা এই জায়গাটা সলিড আছে, হ্যাঁ এরম সলিড আছে এইভাবে। কিন্তু ধরো আঁকার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এরম দেখাচ্ছি, এরমভাবে এরম নেবেছে, এর তলটা নেবেছে এরম একটা ধরো এইটা হচ্ছে, ধরো এইটা ফাঁপা অংশটা, মানে যার মধ্যে তোমার ধরো যে মানে পদার্থটা ধরবে যার মধ্যে। আর এই জায়গাগুলো সলিড জায়গা, এগুলো হচ্ছে সলিড জায়গা, এগুলো হচ্ছে তোমাদের সলিড জায়গা, ঠিক আছে, এটা সলিড জায়গা, এগুলো সলিড। এবার দেখো তোমাদের যেটা জিজ্ঞাসা করবে যে এর আয়তন, সলিড পোর্শনের আয়তন কত, ঠিক আছে, তোমাদের যেটা জিজ্ঞাসা করবে যে সলিড পোর্শনের আয়তন কত। এবার দেখো খুবই সোজা অঙ্কগুলো আর কিছু না, একটু মাথা খাটালি তোমরা পেরে যাবে। দেখো এইখানে যে একটা এর যে এই যে এখান থেকে এতটা যে অংশটা, ঠিক আছে, এই যে এর মাঝখান থেকে দেখো এর তো দুটো ব্যাসার্ধ, একটু হিজিবিজি হয়ে গেল, আমি আরেকবার এঁকে নিচ্ছি। হাত কাঁপছে আমার। তো দেখো এইখান থেকে একটা ব্যাসার্ধ আছে, দেখো এই যে একটা ছোট্ট একটা এখান থেকে একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে, এইটাকে আমি R1 ধরে নিলাম। আরেকটা ব্যাসার্ধ দেখো এইখান থেকে একদম এই অবধি আসছে না, মানে এইখান থেকে এতটা আসে, এটাকে আমরা R2 ধরে নেব, মানে যেটা একদম শেষ প্রান্ত থেকে মাঝখান অবধি আসছে। আর একটা হচ্ছে যেটা ছোটো, যেটা ফাঁপা অংশটা আছে, সেই তার যে কেন্দ্র থেকে, মানে ওই কেন্দ্র থেকে যে সেই ফাঁপা অংশ যেখানে শেষ হচ্ছে সেই অবধি একটা R1 একটা আছে। তাহলে এইখান থেকে এতটা হচ্ছে R2, আর এইখান থেকে এতটা হচ্ছে R1। এবার দেখো এর উচ্চতা তো একই থাকবে, হ্যাঁ, এখানটায় যা থাকবে এটা হচ্ছে এর উচ্চতা হচ্ছে উচ্চতা H আছে। তাহলে তোমাদের জিজ্ঞাসা করবে যে এর সলিড অংশটার আয়তন কত। কিচ্ছু না, এই যে মোট চোঙটার যে ক্ষেত্রফল, এই আয়তন, সেইখান থেকে তার ছোট অংশের আয়তনটাকে বাদ দিয়ে দেবো, মানে এই যে ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দেবো। এবার দেখো বড় অংশের আয়তনটা কি হচ্ছে, বড় অংশটার আয়তন হচ্ছে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা একটা আমি এই চিত্রটাকে আমি A1 দিয়ে ডিফাইন করছি, হ্যাঁ, তাহলে A1 এর নিরেট অংশের আয়তন। তাহলে A1 এর নিরেট অংশের আয়তন কত হচ্ছে দেখে রাখো না, এটা হচ্ছে, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে, এর বড় ব্যাসার্ধটা কত হচ্ছে R2 ধরেছি না, আর ছোটো ব্যাসার্ধটা R1 ধরেছি। তার মানে আমাদের কি করতে হবে যে বড়, মানে মোট চোঙের যে ক্ষেত্রফলটা, সেখান থেকে এই ফাঁপা অংশটা বাদ দিয়ে দিলেই, মানে ফাঁপা অংশটা তুলে নিলে তো নিরেট অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এইটার ক্ষেত্রফল কী হচ্ছে, মোট না, মানে সরি আয়তন, ক্ষেত্রফল বলছি, তাহলে পাই R2 স্কোয়ার H, R2টা তো হচ্ছে বড় ব্যাসার্ধটা, তাহলে পাই R2 স্কোয়ার H মাইনাস, এবার এই ছোটো অংশটার আয়তনটা বাদ দেবো, তাহলে পাই R1 স্কোয়ার H, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কমন পাচ্ছি না, পাই আর H কমন চলে গেলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এইটা হচ্ছে এই নিরেট অংশটার আয়তন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাই দিয়ে পাই H কমন গেল, আর এই যে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলো একটু মাথায় রাখবে তোমরা। এবার অনেক সময় দেখো এইখান থেকে আরেকটু অ্যাডভান্স অঙ্ক দেয়, আচ্ছা এটা মনে হয় না একটা ভিডিওতে তোমার এই পুরো চ্যাপ্টারটা কভার হবে, তো এটাকে আমি আরেকটা ভিডিও বানাবো ভাবছি, এটা একটা পার্ট দিয়ে এর পরে একটা পার্ট আলোচনা করছি। তো যাই হোক, যতটা দেওয়া যায় আমি দিচ্ছি। এখানে অনেক সময় চোঙ দিয়ে এই অনেক সময় আরেকটু ধরো
এখানে একটু ত্রিকোণমিতি পুট করে দেয় অনেক সময়, জানো তো? ত্রিকোণমিতি পুট করে দেয়, কীরকম দেয় না, এই যে তোমার এতটা অংশ তো ধরো এইখান থেকে এতটা এই কোণটা ধরে বার করতে অনেক সময়। এবার কি হয়, ধরো তোমাকে একটা বলে দিল যে এইটা তোমাকে লেন্থটা বললো না, এই লেন্থটা তোমাকে বললো না, ধরো তোমাকে ব্যাসার্ধ বলে দিল আর উচ্চতাটা বলে দিল, ঠিক আছে? ব্যাসার্ধ, যদিও ব্যাসার্ধ আর উচ্চতা, ব্যাস বা ব্যাসার্ধের উচ্চতা বললে তুমি বাকি জিনিসটা বার করে নিতে পারবে অনেক সময়। তবে না, ধরো আরেকটা ডেট, ধরো এইটাও মিসিং দিয়ে দিল বা এইটাও মিসিং করে দিল, এইটাও বললো না। এবার ধরো এখানকার এই যে মধ্যবর্তী কোণটা তোমাকে বলে দিল, তো তখন আমরা কী জানি, দেখো একটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, আমরা জানি যে এটা সূক্ষ্মকোণ ধরবো, তো এটাকে যদি আমরা থিটা ধরে নিই, ঠিক আছে, এই যে থিটা, তো থিটার ক্ষেত্রে আমরা জানি এই থিটার মান ধরি তো আমরা সাইন থিটা কস থিটা পাই। তখন ধরো তোমাকে এইটা তো ধরো নেই, এটার ব্যাপারে কিছু বললো না, এইটার ব্যাপারেও কিছু বললো না। এবার ধরো তোমাকে হচ্ছে এর কোণটা বলে দিল, শুধু এইটা বলে দিয়েছে, তখন এইটা বাই আমরা এইটা করে যে আমরা যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে সাইন থিটা, থিটার মানটা ধরলে আমরা সেই ধরো সাইন 30 ডিগ্রি বলে দিল। আমরা জানি সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তার এইটা বাই এইটা করে এটাকে, এইটা আছে এইটা বাই এক্স করে দিলাম, এটা বাই এক্স ইকুয়াল টু 1/2, এক্সের মান পেয়ে গেলাম, তখন আমরা কর্ণটা পেয়ে গেলাম। এরম টাইপের অঙ্ক কিন্তু তোমার আগে WBCS মেন্সে দিত, এখন কিন্তু গ্রুপ সি এর পরীক্ষাগুলোতেও দেওয়া শুরু করেছে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আরও তাহলে অঙ্কগুলোতে আসলেই আমাদের আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তাহলে এগুলো একটু জাস্ট তোমরা দেখে রাখো এখন, ঠিক আছে? আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে একটু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। তোমরা বেশি বেশি করে ভিডিওটা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমি যাতে এই রিলেটেড ভিডিও বানাতে আরও মানে আমার ইন্টারেস্টটা আসে, মানে ভিউয়ার্স বাড়লে, সাবস্ক্রাইবার বাড়লে, তাহলেই কিন্তু আমি আরেকটু ফোকাস করতে পারবো তোমাদের প্রতি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে এই অবধি, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, কেমন?